ওয়েলকাম ফ্রেন্ডস, সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক সাথী, গ্যান্টিন এড বিভাগের কর্মী এবং পেনশন হোল্ডারগণ। অর্থ দপ্তর বকেয়া ডিএ প্রদানের জন্য গ্যান্টিন এড বিভাগের সমস্ত কর্মী এবং পেনশন হোল্ডারদের জন্য 10 এপ্রিল যে বিজ্ঞপ্তিটি জারি করেছে 1338(7F) এই বিজ্ঞপ্তিটি ফিনান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না। তাহলে কি এটা রিয়াল? সাধারণত যে কোনো বিজ্ঞপ্তি পাবলিক ডোমেনে ওয়েবসাইটে পাওয়া যায়, এটা পাওয়া যাচ্ছে না কেন? তাহলে কি এটা ফেক? না, এই বিজ্ঞপ্তিটা দেখে অন্তত এটুকুটা মনে হচ্ছে যে রিয়াল। এবং এই ধরনের বিজ্ঞপ্তি পাবলিক ডোমেনে না পাওয়ারই কথা। কেন এটা ওয়েবসাইটে খুঁজে পাচ্ছেন না? এই চিঠিটি মূলত ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন বা আন্তঃবিভাগীয় যোগাযোগ। সাধারণত সরকার যখন কোনো মেমোরান্ডাম জারি করে তখনই ফাইন্যান্স ডিপার্টমেন্টের পোর্টালে আপলোড হয়ে যায়। এই চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ টাকা দেওয়ার পদ্ধতি নিয়ে চূড়ান্ত প্রক্রিয়ার কাজ চলছে। প্রক্রিয়াটা চূড়ান্ত হলেই তখন সাধারণের জন্য পাবলিক ডোমেনে ওয়েবসাইটে নোটিফিকেশন আসবে। সরকার ইতিপূর্বে 2016 থেকে 2019-এর ডিএ মেটানোর জন্য যে নির্দেশিকা জারি করেছে, 2008 থেকে 2015 বকেয়া মেটানোর যে প্রক্রিয়া সেটা এখনো এসওপি চাওয়া হচ্ছে। অবশ্যই যদি স্কুল শিক্ষা দপ্তর এবং পঞ্চায়েত দপ্তর কর্মী আপনারা হন, তাহলে অবশ্যই পরবর্তী নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে। আর এই বিষয়ে আপনি যদি আরও বিশদে নিশ্চিত হতে চান তাহলে আপনার ডিডিও, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার বা সংশ্লিষ্ট দপ্তরের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে। তাহলে পুরো ব্যাপারটা জানতে পারবেন। অবশ্যই আমরা এই যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তির ওপর আমরা ভরসা রাখব। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করছি। সুতরাং এই বিজ্ঞপ্তি অনুসারে 13 তারিখ যে ডেডলাইন দিয়েছে এবং শুনেছি যে শনিবার রবিবার এই ছুটিগুলো ক্যান্সেল করেছে, সুতরাং ডিএটা আমরা ভোটের আগে পাবই। ভোটের আগে দিতেই হবে, কারণ ভোট বড় বালায়। অবশ্যই মতামত দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।